ফুটবল বিশ্বকাপের ধামাকা চলছে। আজকে পর্যন্ত প্রায় সবকটি দলের একটি করে ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আর আজকে বাংলাদেশ সময় রাত 10টা থেকে কিন্তু দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা দলের দ্বিতীয়তম ম্যাচ খেলা শুরু হয়ে যাচ্ছে, যেখানে মোকাবেলা করবে যুগোস্লাভিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এখন যারা এগিয়ে যাবে বা দ্বিতীয় ম্যাচে যারা এগিয়ে যাবে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এখন দক্ষিণ আফ্রিকা যদি ভালো করতে পারে দক্ষিণ আফ্রিকা এগিয়ে যাবে, এবং অন্য দল ভালো করতে হলে অন্যরা ভালো এগিয়ে যাবে। আর গতকালের একটা ম্যাচের কথা না বললে নয়, যেখানে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 3-1 ব্যবধানে হারিয়েছে, যেখানে ক্রোয়েশিয়া 2018 সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলেছে, সেখানে সেই ক্রোয়েশিয়াকে লুকা মদ্রিচের দলকে তারা এভাবে হারিয়েছে। এবং এক বলতে গেলে তারা অনেক নাটকীয়ভাবে অনেক জোরেশোরে হারিয়েছে। এখন তারা এভাবে হারবে আসলে ইংল্যান্ডের কাছে কল্পনা করতে পারেনি। আর গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য খুবই খারাপ লাগছে, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন প্লেয়ার, তার জন্য কিন্তু বিশ্বের অনেকেই তাকে পছন্দ করে, পর্তুগালকে পছন্দ, অনেকে কিন্তু পর্তুগাল সাপোর্ট করে না, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য কিন্তু পর্তুগালকে তারা অনেক সাপোর্ট করে, এবং তারা অনেকেই চায়, অনেক দর্শকের মনে প্রাণে চায় যে ক্রিস্টিয়ানো রোনালদো ভালো করুক। ক্রিস্টিয়ানো রোনালদো দলের তিনি এত বড় একটা প্লেয়ার, তিনি কখনো বিশ্বকাপ জিততে পারেনি, এবং বিশ্বকাপ জিতে তিনি তার পূর্ণতা পান। কিন্তু তিনি রোনালদোর একার কাজ করে তো তিনি বিশ্বকাপ জিততে পারবে না, বা একা কাজ করে তো কোনোভাবেই সামনের দিকে যেতে পারবে না। এখন অন্য প্লেয়াররা যদি ভালো করে, অন্য প্লেয়াররা যদি তাকে সাহায্য করতো, হেল্প করতো, ঠিকমতো কাজ করতো, খেলতো, তাহলে কিন্তু রোনালদোর জন্য ভালো। যদিও রোনালদো কালকে রোনালদো ভালো খেলতে পারেনি, বল তেমন পাননি বলতে গেলে, কারণ রোনালদোকে অনেকে চাপে রেখেছে। প্রথমে যখন একটা গোল দিয়েছিল তখন ভেবেছিলাম যে হয়তো পর্তুগাল আজকে জিতে যাবে, এবং শুরু থেকে খেলা দেখতে শুরু করেছিলাম, কিন্তু হাফ টাইমের শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে তখন গোলটি করে কিন্তু কঙ্গো কিন্তু সমতায় ফিরে আনে, এবং তারা কী উত্তেজনা, কী আনন্দ, কী নাচ, তাদের নাচ দেখে কারণ তারা পর্তুগালের মতো ম্যাচটি সমান ড্র করেছে, কিন্তু হাফ টাইমের পরে তখন আর কোনো গোলই হলো না। এটা নিয়ে অবশ্য সবার মধ্যে অনেক আলোচনা আছে। যাই হোক, সামনে বিশ্বকাপে আরও অনেক সুন্দর সুন্দর খেলা হবে, অনেক উত্তেজনাকর খেলা হবে, টান উত্তেজনাকর খেলা হবে, যেটা আপনারা সবাই দেখে অনেক আনন্দিত হতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের। হয়তো শনিবার সকালে ব্রাজিলের খেলা, তারপর আবার আর্জেন্টিনা খেলা 22 তারিখ, সেগুলো নিয়ে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের।